নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রয়েছে কাঁকরোল। আজকে কাঁকরোলের পুরভরা রেসিপি শেয়ার করব, যেটা দুপুরবেলায় গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কাঁকরোলের গায়ের যে স্কিনটা আছে কাটা কাটা, সেটাকে চেঁচে নেব। এটাকে বাদ দিয়ে দেবো। এবারে স্কিনটাকে পিলারের সাহায্যে পরিষ্কার করে নেব। এইভাবে পরিষ্কার করে নিয়েছি স্কিনটাকে। এবার এটাকে দুভাগ করে নেব। এইভাবে দুভাগ করে নিয়েছি, বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো লবণ। কাঁকরোলগুলোকে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব। এবার ঢাকা দিয়ে এগুলোকে হতে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। কাঁকরোলগুলোকে ভাপাতে দিয়েছিলাম, এগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে তুলে নেব। কাঁকরোলগুলোকে ঠান্ডা করে নিয়েছি ভাপানোর পর। এবার এর যে শাঁসটা আছে এটাকে বের করে নেব। এইভাবে সমস্ত কাঁকরোলের শাঁসটা বার করে নেব। আর যে শক্ত বীজগুলো আছে সেগুলোকে ফেলে দেবো, কচি নরম বীজগুলোকে নিয়ে নেব। কাঁকরোল থেকে সমস্ত শাঁসটা বার করে নিয়েছি, আর নরম অংশটা নিয়েছি, আর শক্ত বীজগুলো ফেলে দিয়েছি। এবারে একটা স্টাফিং তৈরি করে নেব। কাঁকরোলের যে শাঁসটা আছে সেটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো দুটো ছোট ছোট আলুকে সেদ্ধ করে নিয়েছি, সেই সেদ্ধ আলু। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটু অন্য ধরনের করছি, আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে নিরামিষভাবেও করতে পারেন। এখানে গ্রেট করা আদা রসুন আছে, দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য, যেহেতু কাঁচা লঙ্কা দেব। 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, বেশ খানিকটা ধনে পাতা কুচি, আর একটা ডিমকে ফাটিয়ে দেবো। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। স্টাফিংটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে 4 চামচ বেসন নেব। আর বেসনটা একটু ঘনত্বের হবে। দিয়ে দেবো লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো, আর সামান্য হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন কালো জিরে। ভালো করে
সমস্ত কিছু মিশিয়ে নেব। আর একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। পাতলা হবে না, তাহলে কাঁকরোলের গায়ে ব্যাটারটা ধরবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে দেব। এবার পুরগুলো ভরে নেব। এইভাবে প্রত্যেকটার মধ্যে একটা রেডি হয়ে গেল, বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। সমস্ত কাঁকরোলে পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে ব্যাটারে ডুবিয়ে এইভাবে ডুবিয়ে ভেজে নেব তেলে। এইভাবে তেলটা গরম হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে ছেড়ে দেবো। মিডিয়াম ফ্লেমে কাঁকরোলগুলোকে ভেজে নেব। এবারে এগুলোকে উল্টে দেব। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবেই রেডি করে নেব। সমস্ত কাঁকরোল ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম গরম ডাল ভাতের পাশে এই রকম যদি পুরভরা কাঁকরোল থাকে আর কিছুই লাগবে না, এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।